জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চৈতন্য দ্বার খুলে দেওয়া হয়েছে আর মন্দিরের লাইটগুলো মোটামুটি সব জ্বেলে দেওয়া হয়েছে। মন্দিরের লাইট জ্বালিয়ে দেওয়ার পর ভিউটা দেখাচ্ছি, দেখো অপূর্ব সুন্দর সেজে উঠেছে দীঘা জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ মন্দির। একেবারে অপূর্ব সুন্দর সেজে উঠেছে। রাস্তাঘাটও একেবারে চন্দননগরের লাইট দিয়ে দীঘার রাস্তাঘাটগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। বিশেষ করে দীঘার জগন্নাথ মন্দির থেকে নিয়ে মাসি বাড়ি পর্যন্ত রাস্তা এইভাবে কিন্তু সাজানো হয়েছে। রাস্তায় অসংখ্য সংখ্যায় চুনিবাল, তার সাথে সাথে গেট বানানো হয়েছে এবং জগন্নাথ বলরাম সুভদ্রার মুখ, তার সাথে প্রতীকী শঙ্খচক্র, গদাপদ্ম, তিলক এসব কিছু দিয়ে অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তার সাথে সাথে জগন্নাথ বলরাম সুভদ্রার ট্যাবলো আর গেটটাকেও মন্দিরের মতো সাজানো হয়েছে। সামনে একেবারে নীল সাদা কাপড় দিয়ে এরকম স্ট্যান্ড বানানো হয়েছে এবং লাইটের কাজ চলছে। আর ভিতরের ভিউটাও অপূর্ব সুন্দর লাগছে। তোমাদেরকে বহুবার দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা লাইট জ্বলার পরে ভিউটা অপূর্ব সুন্দর লাগছে, একেবারে ঝাঁ চকচকে ভিতরের জায়গাগুলো। আর মন্দিরের উপরের অংশের যে রাউন্ডটা রয়েছে, কলস রয়েছে এবং সুদর্শন চক্র রয়েছে, সেটার কালার কিন্তু আলাদা করা হয়েছে। দূর থেকে একেবারে লেজার লাইটের মাধ্যমে কালার আলাদা করা হয়েছে, যার জন্য মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগছে। একেবারে ঝকঝক চকচক করছে গোটা মন্দির। আর সামনের যে মন্দিরগুলো, নাট মন্দির, ভোগ মণ্ডপ, জগমোহন, বিভিন্ন গেট, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার সবগুলো একেবারে অপূর্ব সুন্দর লাগছে। আর উপরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো উপরের এই পোর্শনটা একেবারে দূর থেকে লেজার লাইটের সাহায্যে কালারটাকে আলাদা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দীঘা জগন্নাথ মন্দির একেবারে সেজে উঠেছে। আর একটা দুটো দিনের পরেই কিন্তু সেই শুভ মুহূর্ত, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে। গোটা মন্দিরের ভিউটা তোমাদেরকে একেবারে ক্লোজ ভিউ দিচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। চারদিকের ভিউ একেবারে পরিষ্কারভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরের কাজগুলো দেখো অপূর্ব সুন্দর। এটা অশ্বদ্বার আর মন্দিরের উপরের যে কাজগুলো অপূর্ব সুন্দর লাগছে। রাজস্থানের বংশী পাহাড়পুরের গোলাপি পাথরগুলোকে কেটে অপূর্ব সুন্দর নকশা তৈরি করে যে মন্দির বানানোর কাজ এতদিন চলছিল, তার আপডেটও তোমাদেরকে দিয়েছিলাম। আর এখন মন্দিরটা একেবারে সেজে উঠেছে পুরীর আদলে দীঘা জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ মন্দির শুভ উদ্বোধন অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। আর লাইট লেগে যাওয়ার পর অপূর্ব সুন্দর ভিউ লাগছে গোটা দীঘা জগন্নাথ মন্দির জুড়ে। আর ইতিমধ্যেই পর্যটকের ঢল নামতে শুরু হয়ে গেছে দীঘা এই মন্দিরকে ঘিরে বহু মানুষ দেখার জন্য ছুটে আসছেন। তবে ভিতরে যাওয়ার এখনো কোনো অনুমতি নেই। যাদের ভিআইপি পাস রয়েছে তারাই কিন্তু যেতে পারবে। আর উপরের যে ভিউটা অপূর্ব সুন্দর লাগছে, তোমাদেরকে সেটা বারবার করে একেবারে জুম করে দেখাবার চেষ্টা করছি। সুদর্শন চক্র একেবারে জল করছে, অপূর্ব সুন্দর। আর মন্দিরের উপরে পতাকা লাগানো হয়নি, কিন্তু লাল ফিতে কিন্তু লেগে গেছে, তোমাদেরকে অনেক আগেই আমি দেখিয়েছি। তার সাথে সাথে পূজা অর্চনা চলছে, যজ্ঞ চলছে। যজ্ঞ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, 24 তারিখ থেকে যজ্ঞ চলছে। বাস্তু পূজা, তারপরে কলস পূজা, মন্দিরের ভিতরেও বিভিন্ন ধরনের পুজো পাঠ চলছে। তবে মহাযজ্ঞ যেটা, সেটা কিন্তু রয়েছে 29 তারিখ। তারপরেই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মন্দিরের দ্বার উদ্ঘাটন রয়েছে। আর এই সামনের থেকে পূর্ব দিক থেকে ভিউটা দেখাচ্ছি, দেখো অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট কি বলবো, ওয়াও। আর মন্দিরের উপরের ভিউটা সেটা কিন্তু আবার আলাদা রকমের দেখা যাচ্ছে, একেবারে অন্য রকমের। আর ভিতরের এই কাজগুলো এলইডির সাহায্যে দেখা যাবে। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম টেন্ট বানানো হয়েছে, এইরকম
অনেকগুলো জায়গায় এলইডি অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। যারা ভিতরে যেতে পারবেন না, বাইরেও কিন্তু এইভাবে অনেক জায়গায় এলইডি লাগানোর সিস্টেম রয়েছে, সাথে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। সব নিয়ে